তবে আমি একটা জিনিস বলতে চাই, আমি কচুয়ার মাদ্রাসা দীর্ঘ 25 বছর সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি এবং ইনশাল্লাহ আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনার আমলে বাংলাদেশের কোথাও ওয়াজ মাহফিল করতে গেলে ওসির কাছে অনুমতি চাইলে ওসি কয় টিনুর কাছে যান, টিনুর কাছে অনুমতি চাইলে উনি কয় এসপির কাছে যান, এসপির কাছে অনুমতি চাইলে উনি কয় ডিসি সাহেবের কাছে যান। এখন কারো কাছে যাওয়া লাগে? এখন মাহফিল করতে, তাবলীগ জামাত করতে এখন কারো কাছে যাওয়া লাগে? ওনারা যে বাংলাদেশ থেকে বিমায় করে বিদায় দিচ্ছে কারো কাছে বইয়া গেছে? একটা পরে গেলে সব লোক ইন্ডিয়া চলে গেছে। যারা তেল মারছে, দুর্নীতি করছে, কাউকে ওই সরকার নেয় নাই, শুধু আত্মীয় স্বজনদের এই 5ই আগস্ট পর্যন্ত সবাই নিয়ে গেছে। 350 এমপি বাংলাদেশে নাই, সরকারের 150 মন্ত্রী নাই, সচিব দেখ সব দেখিয়া আমরা যা মারছি না কেছি। নিজেরা যে অন্যায় অত্যাচার করছে, জুলুম করছে, সেই কারণে তারা নিজেরা পালিয়ে গেছে। আমি এই পৌরসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আলমগীর সাহেব যখন এখানে মন্ত্রী, তখন আমি এখানে মেয়র নির্বাচন করেছি। এর আগেও আমি মেয়র ছিলাম। আমি আওয়ামী লীগের আমলে 7 বছর মেয়র দায়িত্ব পালন করেছি। ইনশাআল্লাহ হাজির জায়গায় বলতে পারি আমি 100 টাকা দুর্নীতির আশ্রয় গ্রহণ করিনি। আজকে যে ইসলামের বার্তা নিয়ে মামুনুল হক সাহেব আসছে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি, আলে মোলামদেরকে আমি শ্রদ্ধা করি। আপনারা আপনাদের যে কোনো ধরনের দলীয় সাহায্য সহযোগিতা, শান্তি শৃঙ্খলা, সামাজিক কর্মকাণ্ডে ইসলাম নিয়ে যারা আসবে প্রত্যেককে আমি সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর 1 কচুয়া উপজেলা কর্তৃক আয়োজিত বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, বিপ্লব প্রিয়, কারা নির্যাতিত আলেমে দ্বীন, আগামীর বাংলার রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আগমন উপলক্ষে আজকে কচুয়ায় এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত আমাদের কচুয়া মাটির মানুষের হৃদয় স্পন্দন, আগামীর কচুয়ার রাহবার হযরতুল নাম জনাব হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান কাজী সাহেব দামাত বরকাতুল আলিয়া। প্রিয় কচুয়াবাসী, এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, এই আসমান এবং জমিনে হুকুম চলবে কার? আসমান আল্লাহ, জমিন আল্লাহর, হুকুম চলবে একমাত্র এক আল্লাহ। এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের রাহবার আল্লামা মামুনুল হক সাহেব মসজিদের মিম্বর থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে, খানকা থেকে নিয়ে, সংসদে নিয়ে যাওয়া পর্যন্ত ইসলামকে কায়েম করার জন্য, এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই রাজপথে নেমেছেন। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি আরেকটা কথা বলবো, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তাওহীদি জনতাকে গুমে রেখে এই বাংলাদেশে মানবাধিকার সংস্কার কমিশন নামে একটা সমকালীন কমিটি অফিস করতে যাচ্ছেন, অনুমতি দিয়েছেন। আমি ওনাকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ নাস্তিক মুরতাদকে সহ্য করে নাই, এই বাংলাদেশের মানুষ ইংরেজকে সহ্য করে নাই, বাংলাদেশের মানুষ তাসলিমা নাসরিনকে সহ্য করে নাই, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টকে সহ্য করে নাই, বাংলাদেশের মানুষ এই সমকালীন নামের এই পশ্চিমা এজেন্টটাকে সহ্য করবে না। আমরা চাই আগামীর এই বাংলাদেশ, আগামীর এই কচুয়া উলামায়ে কেরামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদ
সভাপতি জননন্দিত নেতা জনাব মাওলানা লিয়াকত হোসেন সাহেব এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন মাওলানা হেলাল শফি। মাওলানা হেলাল শফি কচুয়া পৌরসভা। আচ্ছা ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله সম্মানিত উপস্থিতি, আজকের এই চাঁদপুর কচুয়া উপজেলার কলেজ ফিল্ডের বিশাল এই জনসভার সম্মানিত মেহমান, আমাদের আধ্যাত্মিক রাহবার, আমাদের প্রিয় রাহবার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাজলুমদের নেতা জনাব আল্লামা মাহমুদুল হক সাহেব দামাত বারাকাতুহুম। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই কচুয়ার মাটি ও মানুষের নেতা, আমাদের এই কচুয়ার রাহবার মুফতি আনিসুর রহমান কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়োজনটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। কষ্টের ভিতরে সবচাইতে যিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের কচুয়া মাটি ও মানুষের নেতা মুফতি আনিসুর রহমান কাসেমি সাহেব, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই কচুয়ায় আল্লামা মামুনুল হক সাহেব